রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট। চাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট রান্না করার জন্য এখানে নিয়ে নিছি রুই মাছের মাথা আর চিনি গুঁড়া চাউল ধুয়ে নিছি আগে থেকে। আর নিয়ে নিলাম এখানে টুকরো করে কাটা আলু, কাঁচা লঙ্কা, জিরা, আদা বাটা, চিনি, এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তার সাথে লাগবে হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়া আর পরিমাণ মতন লবণ। রান্না করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব। প্রথমে মাছগুলো ভাজবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর অল্প পরিমাণ লবণ। মশলাগুলো মাছের সাথে মেখে নেব। মাখানো হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। রুই মাছের মাথা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আলুগুলো ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়া। আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন চালটা ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গেছে আমার, এখন তরকারিটা বসাবো। কড়াইতে তেল আছে, ওই তেলে আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন। এখন দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়া আর অল্প পরিমাণ জল। দিয়ে দেবো লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে,
প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা কিছু ভেঙে দেব। দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো ভেজে রাখা চালটা। এখন সব কিছু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। মুড়িঘণ্টতে দেওয়ার জন্য এলাচ দারচিনি বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে দেখবো সিদ্ধ হলো কিনা। চালগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মুড়িঘণ্টর তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিই অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দেবো গরম মশলা বাটা। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর তরকারিটি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।